কত হবে ফিটমেন্ট ফ্যাক্টর? কত বৃদ্ধি পাবে স্যালারি? কারণ রাজ্যে লাগু হতে চলেছে ৭ম পে কমিশন। তাও আবার কবে? আগামী বছরের জানুয়ারিতেই। এই বিষয়ে আমরা নিশ্চিত। কেন? কারণ আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে মুখে একথা বলছেন। তাও আবার বাজেট পেশের দিনে। আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বিজেপির যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা শুরু করেছেন। ৭ম পে কমিশন বা ডিএ প্রসঙ্গে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তেমনটাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা অলরেডি শুরু করেছেন। এবার প্রশ্ন হলো, এই যে আগামী বছরের জানুয়ারিতে ৭ম পে কমিশন লাগু হতে চলেছে, এখানে আপনার, আমার বা আমাদের সকলের স্যালারি কতটা বৃদ্ধি পেতে পারে? চলুন সেই বিষয়ে বাস্তব ভিত্তিক বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করি। যদিও বা অনেকেই দাবি করবে যে এবারে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ৩.৫, কেউ বা দাবি করবে এই ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৫, অর্থাৎ গতবারের মতোই। কেউ বা দাবি করছেন যে না, এবারের ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 1.7, এতটাই কম। তো চলুন পুরো বিষয়টা একদম বাস্তবভিত্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গতবারের যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল সেটা কিন্তু ছিল 2.57, অর্থাৎ আপনার বেসিক স্যালারি যেটা ছিল তাকে 2.57 দিয়ে গুণ করা হয়েছিল, করে আপনার নতুন বেসিক স্যালারি তৈরি হয়েছিল এবং তার উপরেই আপনি হাউস রেন্ট পাচ্ছিলেন এবং সাথে মেডিকেলের জন্য যে টাকাটা সেটা আপনি পাচ্ছিলেন। অর্থাৎ আপনার গ্রস স্যালারি বের হয়ে যাচ্ছিল খুব সহজেই। কিভাবে? নতুন বেসিক প্লাস তার 12% হাউস রেন্ট এবং তার সাথে ৫০০ টাকা মেডিকেল। ঠিক একইভাবে এবারের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে সেটাই কিন্তু মূলত নির্ভর করবে আমাদের বেসিক স্যালারি কত হতে চলেছে বা গ্রস স্যালারি কত হতে চলেছে বা নিট স্যালারি কত হতে চলেছে। এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, এটাই কিন্তু সব কিছুর চাবিকাঠি। এবার চলুন আমরা তাহলে জেনে নেওয়ার চেষ্টা করি এই ফিটমেন্ট ফ্যাক্টরটা আসলে কত হতে চলেছে। আমরা যদি গতবারের পে কমিশনের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা হয়েছিল এবং সেই সময়ে একজন কর্মচারী কত টাকা বেতন পাচ্ছিলেন? ১০০ টাকা বেসিক স্যালারি পাচ্ছিলেন এবং তার সাথে ডিএ পাচ্ছিলেন ১২৫ টাকা। তাহলে মোট কত টাকা? ২২৫ বা ২২৫%। ২২৫% এমনিতেই পাচ্ছিলেন, তার সাথে কিছু হাউস রেন্ট অবশ্যই পাচ্ছিলেন, যেটা এবারের ফিটমেন্ট ফ্যাক্টর যাই হোক না কেন এবারের পে কমিশনেও পাবেন। তো যাই হোক ২২৫% আগে থেকেই পাচ্ছিলেন এবং তারপরে আর বেশি কতটা হয়েছিল এই ফিটমেন্ট ফ্যাক্টর? ২৭%। তো যাই হোক, যতটা একজন কর্মচারী পাচ্ছিলেন তার সাথে মাত্র ২৭% মতো কিন্তু অ্যাড হলো বেসিক হিসাবে। এবারের এই যে পে কমিশন, এখানে আমরা দেখছি একজন কেন্দ্রীয় কর্মচারী তিনি কিন্তু ডিএ পাচ্ছেন মাত্র ৬০%, যেটা গতবারে ১২৫% হয়ে গেছিল, সেটা এবারে মাত্র ৬০%-এ পৌঁছেছে। আবারও একটা ডিএ কিন্তু ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তী পে কমিশন কেন্দ্রে লাগু হওয়ার আগে পর্যন্ত। অর্থাৎ সেখানে আরও ৩% মতো আপনারা ডিএ ধরে নিতেই পারেন, অর্থাৎ ৬৩% ডিএ কিন্তু কেন্দ্রে হতে চলেছে। আর ১০০% বেসিক, তাহলে মোট দাঁড়াচ্ছে কত? ১৬৩%।
তার সাথে যদি আমরা 27% যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 190%। অর্থাৎ এবারের যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু এই 190% বা 1.9 ন্যূনতম হতে পারে। এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। আপনারা অনেকেই দাবি করবেন যে না, বর্তমান দ্রব্যমূল্য তো অনেক বেশি, এত কম ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে না। গতবারে যেখানে 2.57 হয়েছিল সেখানে এবারে তো আরও বেশি হওয়ার কথা রয়েছে। আর যে সংস্থাগুলো মানে কর্মচারী সংস্থাগুলো রয়েছে, সংগঠনগুলো, তারা তো প্রত্যেকেই অনেক বেশি দাবি করেছে এই ফিটমেন্ট ফ্যাক্টরের এবং তার উপযুক্ত যুক্তিও তারা দেখিয়েছে কেন্দ্রীয় পে কমিটির কাছে। তো এত কম ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে না। আমারও ধারণা না, এত কম ফিটমেন্ট ফ্যাক্টর হয়তো হবে না। তবে এটাও নয় যে এবারে গতবারের থেকে বেশি ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে। এবং যতদূর মনে করা হচ্ছে এবারে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে কিন্তু এই যে 1.9 বললাম সেখান থেকে শুরু করে খুব বেশি হলেও 2 বা 2.2 পর্যন্ত। তো আমরা এবারের যে ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রে হতে চলেছে সেটাকে 2 ধরে একটা হিসাব করতে পারি এবং যতদূর সম্ভাবনা 2 এর ধারে কাছেই কিন্তু এবারের ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। হতে পারে 1.97, হতে পারে 1.94, হতে পারে 2.2, হতে পারে 2.15, এরকম। তার বেশি কিছুতেই নয়। অর্থাৎ 2.5 পার হবে না বা তার ধারে কাছেও কিন্তু যাবে না। এবার 2 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, যদি একজন কর্মচারী আমরা মনে করছি তিনি 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, বেসিক স্যালারি, তাহলে তার বেসিক স্যালারি কোথায় গিয়ে দাঁড়াবে? 60,000-এ। তার সাথে যদি 12% হাউস রেন্ট দেওয়া হয়, যদি 12%-এর জায়গায় 10%ও করে দেওয়া হয় তাহলেও 6,000 টাকা মতো হাউস রেন্ট পেয়ে যাচ্ছেন। এবং যেখানে মেডিকেল 500 টাকা করে এতদিন পেতেন, যতদূর মনে করা হচ্ছে এবারে এই মেডিকেল খরচটা 1,000 টাকা ন্যূনতম হতে চলেছে। তাহলেও কোনো একজন কর্মচারী যিনি বেসিক স্যালারি 30,000 টাকা মতো পাচ্ছেন তার কিন্তু গ্রস স্যালারি হয়ে যাচ্ছে 67,000 টাকা। আর যিনি 40,000 টাকা বেসিক স্যালারি পাচ্ছেন তিনি কোথায় পৌঁছে যাচ্ছেন? তার 80,000 বেসিক স্যালারি, তার সাথে 10% হাউস রেন্ট 88,000, তার সাথে 1,000 মেডিকেল, অর্থাৎ 89,000-এ। যদি একজন কর্মচারী 20,000 টাকা বেসিক স্যালারি পান তাহলে তার গ্রস স্যালারি কত হচ্ছে? ফিটমেন্ট ফ্যাক্টর আমরা যদি 2 ধরে নিই এবং যেটার সম্ভাবনা সব থেকে বেশি, তাহলে বেসিক স্যালারি হচ্ছে 40,000, তার সাথে 10% যদি আমরা হাউস রেন্ট ধরি তাহলে 4,000, 44,000, তার সাথে 1,000 মতো যদি আমরা মেডিকেল খরচ ধরি তাহলে 45,000। গ্রস স্যালারি কিন্তু সেক্ষেত্রে 45,000 হচ্ছে। আপনি যে টাকাটা বেসিক স্যালারি হিসাবে পাচ্ছেন তাকে 2 দিয়ে কিন্তু গুণ করতে পারেন এই মুহূর্তে। কারণ 2 এর থেকে খুব বেশি এইবারের ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা খুবই কম। ধরে রাখুন আপনি 1.94 থেকে 2.10 এর মধ্যেই কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর অবশ্যই হতে চলেছে। তো স্বাভাবিকভাবেই আমরা একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে একজন কর্মচারী তিনি কত টাকা বেতন পেতে পারেন এই সপ্তম পে কমিশন লাগু হবার পরে। আবারও বলছি, ফিটমেন্ট ফ্যাক্টর আপনারা 2 ধরে চলতে পারেন, তার কারণ এবারে কিন্তু 2.57 গতবারের মতো এত বেশি ফিটমেন্ট ফ্যাক্টর কিছুতেই হবে না, কারণ ডিএ সেটা কিন্তু অনেক কম রয়েছে এবারে, যেটা কিনা গতবারে পৌঁছে গেছিল 125%, সেটা এবারে সর্বাধিক পৌঁছতে পারে 63%, অর্থাৎ হাফ, 62% নেই। সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে স্বপ্ন দেখতে পারেন যে এবারে ফিটমেন্ট ফ্যাক্টরও গতবারের মতো হবে বা গতবারের থেকেও বেশি হবে? আমার একটা ভিডিওতে এর আগে বেশ কিছুজন কমেন্ট করেছিলেন যে করোনাকালীন সময়ে নাকি ডিএ দেওয়া হয়নি।
না ভাই, যখন করোনা চলছিল তখন ডিএটা আটকে রাখা হয়েছিল এবং পরে কিন্তু সেটা দিয়ে দেওয়া হয়েছিল। করোনাকালীন সময়ে ডিএটা প্রত্যেকটা ৬ মাস পর পরে যে কেন্দ্রে ডিএটা দেওয়া হয়, সেটা দেওয়া হয়নি ঠিকই, কিন্তু পরে সেটা দিয়ে দেওয়া হয়েছিল। তাই এবারের ফিটমেন্ট ফ্যাক্টর ওই 2 ধরে আপনারা চলুন। সেভাবেই আপনার বেসিক স্যালারিকে 2 দিয়ে গুণ করুন। তার সাথে হাউস রেন্ট আপনি 12% যোগ করতে পারেন বা 10% যোগ করতে পারেন। তাহলেই মোটামুটি একটা আনুমানিক বুঝতে পারবেন আপনার গ্রস স্যালারি কত হতে চলেছে এই সপ্তম পে কমিশন লাগু হবার পরে। এবং তারপরে আপনি সেই গ্রস স্যালারি থেকে পিএফটা বাদ দিয়ে দিন। মোটামুটি আপনি পিএফ যদি আপনার মোট স্যালারি ধরে রাখুন যে 40,000 এর মধ্যে হয়, তাহলে 2,000 টাকা বাদ দিন। যদি 50,000 হয়, 2,500 বাদ দিন। 60,000 হয়, 3,000 বাদ দিন। কিংবা আপনি যদি আরও বেশি পিএফ কাটাতে চান, তাহলে আরও বেশি টাকা আপনার গ্রস স্যালারি থেকে বাদ দিন। দিয়ে সেখান থেকে আপনার যে ট্যাক্স, সেটা বাদ দিন। 150 টাকা ট্যাক্স কাটা হয় যদি মোটামুটি 40,000 এর মধ্যে হয়, তাহলে ওই 150 টাকা বাদ দিন। বা আরও একটু বেশি স্যালারি হবে তখন 250-300 টাকা বাদ দিন। তাহলেই আপনার নেট স্যালারি কত হতে চলেছে সেটাও কিন্তু আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন। তো যাই হোক, এটুকু নিশ্চিত যে সর্বনিম্ন ফিটমেন্ট ফ্যাক্টর 1.9 এবং সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর হয়তো হতে চলেছে 2.1, ঠিক এর মাঝখানে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। এবং তাও যদি হয় তাহলেও কর্মচারীদের অবস্থার বেশ খানিকটা কিন্তু উন্নতি হতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গের কর্মচারীরা তারা তো ডিএ পাচ্ছিলেন না, ফলে স্যালারিও তেমন পাচ্ছিলেন না। সেখানে দাঁড়িয়ে একটা পে কমিশন লাগু হওয়ার অর্থ এক ধাক্কায় তার যে স্যালারি সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়া।